এই তো আমাদের সৌরভ ভাই চলে আসছে। এই এটা কি হলো গাইস? জীবনে প্রথমবার এত বড় ধোঁকা খেয়ে গেলাম, তাও আমার প্যারি প্যারি সৌরভ ভাইয়ের কাছ থেকে। গাইস ফাইনালি আমাদের রুমটা হালকা পাতলা গুছানো গোছানো শেষ। এখন আমরা যাব রান্নাঘরে রান্না করতে। তো আমরা এখন একটু রুম আপুকে বিরিয়ানি খাইয়ে টেস্ট করাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। কিন্তু বিরিয়ানি কি খাওয়াবো, অনেক তো পিক তুলতে ব্যস্ত। এখন আমাদের বন্ধু আসার অপেক্ষা, ওর জন্য আমরা অপেক্ষা করতে করতে এই দেখেন সবাই বোরিং হয়ে গেছে। আমরা সবাই বসে বসে ওর জন্য অপেক্ষা করছি যে ও কখন আসবে আর কখন আমরা ওকে বার্থডে উইশ করবো। আমরা এখন রিল্যাক্সে আস্তে আস্তে দরজাটা খুলবো আর ওকে বার্থডে উইশ করবো আর দেখবো রিয়াকশনটা কেমন হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস আজকে হচ্ছে আমাদের টিমের মেম্বার সুপার বার্থডে। আমার বেস্ট ফ্রেন্ড ওর বার্থডে সেলিব্রেশন করবো ওর বাসাটা আমরা পুরোটাই সাজাবো, ঠিক আছে? একটা মজার ব্যাপার হচ্ছে যে ওর যে বার্থডে সেলিব্রেশন করবো ও কিন্তু এটা একদমই জানে না। ও আছে এখন অফিসে। ও যখন অফিস থেকে বাসায় ঢুকবে এই মুহূর্তে আমরা সবাই সবকিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখবো। দরজা মানে খোলা মাত্রই আমরা ওকে হ্যাপি বার্থডে বলে উইশ করবো আর হয়তো খোলায় অবাক হয়ে যাবে। এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো এখন আমাদের খুব ভালো করে রুমটাকে সাজাতে হবে, সিম্পলের ভিতরে রুমটা সাজাবো এন্ড আমাদের রান্না বান্না শুরু করতে হবে। তো আমরা আমাদের কাজ করবো আর তার আগে গাইস আমাদের বাজার করে নিয়ে আসতে হবে। তো এখন আমরা বাজারে আর বাজার করে মানে সবকিছু নিয়ে আসবো, নিয়ে এসে রান্না বান্না শুরু করে দিব আর আমরা ঘরটা গুছাবো। সো লেটস গো। ফার্স্টে চলে আসে আমরা কেকের দোকানে, একটা সুন্দর দেখে কেক নিয়ে নিই। তারপর আমরা নাম টাম লিখে প্যাকেটিং করে রেডি করে আমরা চলে যাবো বেলুন কিনতে বেলুনের দোকানে। তারপর গাইস কিছু বেলুন, কিছু টুপি এবং বার্থডে উইশ করার জন্য পোপাস কিনে চলে যাবো আমরা বাজার করার জন্য। আর গাইস আমরা যেহেতু বিরিয়ানি রান্না করবো তাই আমাদেরকে পোলাও চাল নিতে হবে। আর আমরা মানুষ হচ্ছে 10 জন, তাই আমরা 1.5 কেজি চালে পোলাও নিব। টক দই মশলাপাতি সবকিছু কিনা শেষ। ফাইনালি আমরা মুরগিটা কিনে ফেললাম আর হালকা পাতলা কিছু সবজি কিনা বাকি ছিল সেটা আমরা কিনে শেষ করে দিলাম। সো গাইস ফাইনালি আমাদের সবকিছু কেনাকাটা শেষ। আমরা এখানে আর এক মুহূর্ত লেট করতে চাই না। আমাদের পাশে অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, ঘর গোছাতে হবে। তো লেটস গো। তারপর গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসি আর বাসায় আমাদের অনেক কাজ আছে। আমাদের রুম গোছাতে হবে, মোটামুটি সিম্পল ভিতরে রুমটা গুছিয়ে তারপর আমাদের রান্না বান্নার কাজ শুরু করতে হবে। তো গাইস আমাদের হাতে একদম সময় নেই, আমরা আর বগর করতে চাই না। সো লেটস গো এগিন। আমরা লক্ষ্যকে খুশি করার জন্য সার্ভিস করেন আমরা এই জিনিসটা ভিডিওতে দেখা পাবো, ঠিক আছে? তোমার খবর আছে, তোমার খুশি করতে দিয়ে আসি এই অবস্থা। গাইস দীর্ঘক্ষণ চেষ্টার পরে আমাদের রান্না বান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের সবই কমপ্লিট। তারপর আমরা আমাদের ছোট্ট ছোনামণিকে একটু বিরিয়ানি দিলাম খাওয়ার জন্য। বললাম যে খেয়ে দেখো বাবা কেমন হয়েছে। ও খেয়ে বললো যে দারুণ হয়েছে। আর এদিকে আমি বার্থডে টুপি পরে বসে আছি, আমাকে তো পুরো জোকারের মতো লাগতেছে। তো আমরা এখন একটু রুম আপুকে বিরিয়ানি খাইয়ে টেস্ট করাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। কিন্তু বিরিয়ানি কি খাওয়াবো, অনেক তো পিক তুলতে ব্যস্ত। ওএমজি। এই তো আমাদের সৌরভ ভাই চলে আসছে। এই এটা কি হলো গাইস? জীবনে প্রথমবার এত বড় ধোঁকা খেয়ে গেলাম, তাও আমার প্যারি প্যারি সৌরভ ভাইয়ের কাছ থেকে। আমি এটা কখনো আশা করিনি। যাই হোক উনি মজা করে খাচ্ছে, খেয়ে দিয়ে বলছে যে না তোমরা অনেক ভালো রেঁধেছো, তোমরা বড় হয়ে অনেক ভালো রাঁধুনি হতে পারবা। যাই হোক অনেক দুষ্টামি করলাম গাইস। এখন আমাদের বন্ধু আসার অপেক্ষা, ওর জন্য আমরা অপেক্ষা করতে করতে এই দেখেন সবাই বোরিং হয়ে গেছে। আমরা সবাই বসে বসে ওর জন্য অপেক্ষা করছি যে ও কখন আসবে আর কখন আমরা ওকে বার্থডে উইশ করব। আর ও কিন্তু একদমই জানে না যে আমরা ওর বাসায় এইভাবে এত কিছু করে বসে আছি। ও আছে এখন অফিসে, ওই অফিসে কখন আসবে আর আমরা কখন ওকে বার্থডে উইশ করব। এই অপেক্ষায় থাকতে থাকতে আমরা তো সবাই চিট হয়ে গেছি। ওকে ফাইনালি সুপ্র চলে আসছে। এখন তো আমরা রেডি হচ্ছি ওকে বার্থডে উইশ করার জন্য। আমাদের দীর্ঘক্ষণের অপেক্ষা এখন পূরণ হতে যাচ্ছে। তো গাইস আমরা এখন রিল্যাক্সে আস্তে আস্তে দরজাটা খুলবো আর ওকে বার্থডে উইশ করবো আর দেখবো রিয়াকশনটা কেমন হয়।
আমি ভাবছিলাম যে তোমারে ফাইনালি করবো, ঠিক আছে ফাইনালি করে আরো বানানো আরে আজকে হচ্ছে ওর বার্থডে, ঠিক আছে? তো আমাদের এটাই প্ল্যান ছিল ওকে এইভাবে সারপ্রাইজ দিব, আর ও আমাদেরকে অপেক্ষা করাইতে বোরিং করে ফেলছে, ঠিক আছে? আমরা প্ল্যান করছি যে ওরে আমরা যেভাবে হোক একটা প্যারার মধ্যে রাখবো, তারপর ওরে বাসায় আনাবো, কিন্তু ওই আমাদেরকে প্যারার মধ্যে রাখছে, ঠিক আছে? তো আমরা এখন আমাদের কেকটা কাজ শুরু করি নাকি? তো গাইস সুব্রত ফাইনালে চলে আসছে, এখন আর আমরা বেশি দেরি করতে চাই না, তো চলুন বেশি পক পক না করে আমরা কেকটা কেটে ফেলি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shubro. Happy birthday to you. তো গেছে আমাদের ফাইনালে কেক কাটা শেষ। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করছি, অনেক দুষ্টামি করছি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন শুভ্র বাসা থেকে সবাই মিলে বিদায় নিয়ে নিব। তো ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে গাইস, সবাই অনেক মজা করে খাচ্ছে, আর আমরা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি। আর গাইস এদিকে শুভ্র আমার কানাকানি কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত। আর এদিকে আমাদের আশিক বিপি এমন একটা রিয়াকশন দিল, মনে হচ্ছে যে ও সব একাই খেয়ে ফেলবে। যাই হোক গাইস, তো আমাদের ফাইনালে সবার খাওয়া দাওয়া শেষ। আজকে অনেক মজা করেছি, প্লাস অনেক কষ্ট করেছি। যাই হোক গাইস, কষ্টের চেয়ে বেশি আনন্দ লাগছে এটা ভেবে যে আমরা আমাদের বন্ধুকে একটু খুশি করতে পেরেছি, আর বন্ধুকে খুশি করতে গিয়ে আমরা এইটুকু কষ্ট করতেই পারি। তো যাই হোক গাইস, আজকে আমরা অমিত ব্লগিং এক্সপ্রেস টিমের পক্ষ থেকে শুভ্রকে একটি ছোট্ট গিফট দিলাম। শুভ্রকে আমাদের বার্থডে সারপ্রাইজ দেওয়া শেষ। এই পর্যন্ত আজকে আমাদের অনেক হয়রানি গেছে, আমরা সবকিছু আমরা করছি, আর লাস্টে তো হয়রানি করছে আমাদেরকে ওয়েট করে অপেক্ষা করে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। অবশ্যই আবার নেক্সট ব্লগে এবং ভালো লাগবে অবশ্যই।